দেখো ব্রিজটা খুব সুন্দর লাগছে দেখতে। আমার পেছনে আছে ব্রিজটা, বুনকুলুন ব্রিজটা, লোহা ব্রিজটা। এটাই খুব সুন্দর লাগছে, তাই না? হাই গাইজ, আমরা আজকে সকাল সকাল বেরিয়ে গেছি। 9:30টার দিকে বেরোলাম। বুনকুলুন যাব। এটা দুধিয়া হয়ে বুনকুলুনে যাবে, মিরিকের রাস্তায় পড়বে। মিরিক অবধি যেতে লাগবে না, দুধিয়ার পরেই বুনকুলুনের রাস্তা উঠে গেছে, দেখাবো রাস্তাটা। তো এই দিকটা শিলিগুড়ি চলে গেছে, শুকনা হয়ে শিলিগুড়ি। তা আমরা আজকে বুনকুলুনে নাইট স্টে আছে, সামনে দেখা হবে বুনকুলুনের দিকে। তো আমরা পথে যেতে যেতে কিছু ভিডিও দেখাবো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকে এই যে আমার সাথে আছে, কারা কারা আছে একটু দেখাই দিই। এই যে আমার সাথে আজকে হাই করো। এই যে আমার দুই কন্যা। কই আর একটা, কই দেখা যাচ্ছে? আচ্ছা, তো সামনে আমরা যাই, দুধিয়া ব্রিজটা আবার ঘর করবো। সামনে রাস্তাটা দেখো কেমন সুন্দর লাগছে দেখতে। সামনের রাস্তাটা দারুণ লাগছে দেখতে। গাড়ি ধরা থেকে দুধিয়ার দিকে ঢুকে গেছি। সুন্দর রাস্তাটা, একদম দুই দিকে সবুজ, মাঝখান দিয়ে রাস্তা বয়ে চলেছে। ভালো লাগছে রাস্তাটা দেখতে। পুরো শান্ত পরিবেশ। ব্রিজটা ক্রস করছি, ডান দিকে নদী, আর ওখানে ফায়ার শুটিং হয়, ফায়ারিং আর্মিদের। এদিকে নদীটা বয়ে চলছে, সামনে ব্রিজটা। সুন্দর লাগছে। দুধিয়া ব্রিজ ক্রস করছে এখন। দুধিয়া ব্রিজটা ক্রস করে এই 4 কিলোমিটার মতন আসতে লাগে। আসার পরে এই যে টার্নিংটা রাউন্ড হয়ে মিরিকের দিকে গেছে, আর এই রাইট সাইডের এই রাস্তাটা বুনকুলুনের দিকে চলে গেছে। গাড়িধুরা থেকে 8 কিলোমিটার, আর বুনকুলুন এখান থেকে 7 পয়েন্ট সামথিং। তো এই পিছনের রাস্তাটাই চলে গেছে বুনকুলুনের দিকে। সামনের দৃশ্যটা দেখো কি সুন্দর লাগছে। সামনে দুধিয়া ব্রিজ দেখা যাচ্ছে, এই যে দুধিয়া ব্রিজটা, ওই যে দেখা যাচ্ছে দুধিয়া ব্রিজ। আর একটু দূরে পানিঘাটা ব্রিজটাও দেখা যাচ্ছে, সিমেন্টের বাঁধানো যেটা। এই যে পানিঘাটা ব্রিজটা ভালো লাগছে দেখছে দূরের থেকে। তো এই দৃশ্যটা একটু নিয়ে নিলাম। আমরা আজকের গন্তব্য হচ্ছে বুনকুলুন। তো যাচ্ছি বুনকুলুনের উদ্দেশ্যে। এই যে দুধিয়া ব্রিজটা দেখা যাচ্ছে, আর এটা পানিঘাটা ব্রিজটা। আচ্ছা, সুন্দর। আমরা এখন বুনকুলুনের মানে গ্রামটাতে পৌঁছে গেছি। আমাদের হোমস্টে যেটা আছে ওটাতে এখনো আসিনি। দারুণ রাস্তাটা সুন্দর বুনকুলুনের। তো এই ভিউটাও সুন্দর, তাই একটু দেখাচ্ছি। ডান দিকে পুরো ভুট্টা ক্ষেত আছে, পিছনে পাহাড় দেখা যাচ্ছে। সামনে রাস্তাটা চলে গেছে, বুনকুলুন গ্রাম পার হচ্ছে এখন। সামনে পাহাড়। কেমন লাগছে? বুনকুলুন গ্রামে ঢুকছি, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। হ্যাঁ, ভিউটা খুব সুন্দর। বাহ, দারুণ লাগছে। আমরা হচ্ছে এইদিকে চলে যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। ওয়াও, ও ভেরি নাইস, ভেরি ফান। আপনি সেইগুলো দিয়ে আমরা ঘুরে বেড়াবো বিকালবেলা। হ্যাঁ,
এদিকে এদিকে ঢুকে যাবো, ছোট ওইদিক ছোট দিয়ে বেরিয়ে আসবো, ওইদিকে চলে যাবো, বাড়ি ওইদিকে ঘর আসবো। আছে। হ্যাঁ, একটা বাড়ি দিয়ে ঢুকবো, আরেক বাড়ি দিয়ে বেরিয়ে চলে আসবো। বাহ, বেশ সুন্দর, খুব সুন্দর পরিবেশটা। আমরা হোমস্টেতে পৌঁছে গেছি। 100 জন করে আছি, এই যে 50 জন করে আছি, হোমস্টের গেট, ভালো লাগে না ভিতরে এন্ট্রি নিচ্ছি। হ্যাঁ, মানুষে আসে একটু রিল্যাক্স সামনে করতে, একটা মানে ছোট্ট নিরিবিলি সুইমিং পুল জায়গা, আছে, এই জন্য গাড়িটা পার্ক যা করে দিয়েছি। সার্ভিস দিবে দুদিন ধরে সেগুলো। বুংকুলুং ফার্মস্টে, বুংকুলুনের গ্রামে আমরা আছি এখন। এটা হচ্ছে এদের হোমস্টেটা। দুটো রুম আছে, দুটো রুমে একটা ফ্যামিলি থাকে, বাইরের কোনো এন্ট্রি নাই। বেশ সুন্দর ভিউ। এখানে একটা ছোট তাঁবু মতন আছে, পাহাড় দিয়ে ঘেরা আছে, এখানে বসার জায়গা আছে। সুন্দর রোদ উঠে গেছে, খুব গরম, প্রচন্ড গরম পড়ছে। এটা একটা হোমস্টে, হোমস্টে বলে, সুন্দর ফুল টুল দিয়ে ঘেরা আছে। ডান দিকে সুইমিং পুল, এখানে ঢুকেই বেশ বসার জায়গাটা সুন্দর। এদিকে একটা রুম আর এদিকে একটা, দুটো রুম পাশাপাশি আছে। এটা রিসেপশন কাউন্টারটা, এই যে রিসেপশন কাউন্টার, বেশ সুন্দর সাজানো গোছানো। আর রিসেপশনের সাথে ডাইনিং আছে, ড্রয়িং আছে, দুটো বেড পাশাপাশি। এই প্রথম বেডরুমটাতে ঢুকলাম, বেডরুমটায় এই আবার ওয়াশরুমে দেখিয়ে দিই একটু। ওয়াশরুমটা বেশ বড় আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। বেডরুমের থেকে ডান দিকে সামনে বেরোলে পরে এই যে ড্রয়িং, ডাইনিং, রিসেপশন, এই ডান দিকে আর একটা রুমে ঢুকে গেলাম, 2 নম্বর রুমে। এই জানলা আছে, খোলা জানলা, বড় সাইজের একটা ওয়াশরুম। এই ওয়াশরুমে এটাও একই সাইজের, বেশ বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখান থেকে বেরোলে পরেই একদম সিধা ডাইনিং। এদের নিজস্ব 3টে পেট আছে, একটা, দুটো ডগি, একটা বিল্লি। আর এখান থেকে বেরোলে পরেই সামনে খোলা আকাশের নিচে সুইমিং পুলটা, খুব ভালো লাগে দেখতে। চারিদিকে পাহাড় ঘেরা, মাঝখানটা বনকুলুন গ্রাম। গরম ভালোই পড়ে। এই যে দূরে পাহাড়, আকাশের নিচে সুইমিং পুল, বেশ ঝলমল করছে জলটা। আমরা এখন বনকুলুন লোহার ব্রিজের দিকে বেরোবো। আমরা এখন বনকুলুনে আছি। বনকুলুনের এই যে লোহা ব্রিজ একটা, কেমন লাগছে? ভেরি নাইস লাগছে। নাইস অনেক সুন্দর। শিলিগুড়ি থেকে ওয়েদারটা একটু আলাদা। হ্যাঁ, অনেক ভালো, অনেক নরম, ভালো, গরমটা কম, খুব ভালো নিচ দিক লাগছে। দিয়ে একটা ছোট নদী বয়ে গেছে, পাহাড়ের মধ্যে একটা ব্রিজ। এই রাস্তাটা সোজা গেছে কার্শিয়াং এর দিকে। সুন্দর জায়গাটা, পাহাড়ি গ্রাম একটা। আজকে এখানে নাইট স্টে করবো, কালকে মিরিকে যাব। মিরিক হয়ে ঘুমের রাস্তা দিয়ে, পশুপতির রাস্তা দিয়ে, সোনাদা বলছি, লেপচার রাস্তা দিয়ে যাবো। আর এই রাস্তাটা দারুণ, ব্রিজটা সুন্দর লাগছে। নিচ দিক দিয়ে একটা নদী বয়ে গেছে, পাহাড়ি নদী। ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে পাহাড়ি নদী।
এই যে নদী, ও নিচে স্নানও করছে আবার সব নদীতে। রোদের তেজ আছে কিন্তু সেই তুলনায় গরম কম। পাহাড়ে এসে গেছি, সুন্দর। আমরা বনকুলুন লোহা ব্রিজে কিছুটা সময় কাটালাম, বেশ সুন্দর মুহূর্ত ছিল। ব্রিজটা খুব সুন্দর, ভারী সুন্দর। আমরা এখন সামনে গেমন ব্রিজের দিকে আগাবো, সামনেই পড়বে গেমন ব্রিজ। এই যে গেমন ব্রিজে এসে গেছি। কেমন লাগছে ব্রিজটা? হাওয়া কেমন কেমন হাওয়া দিচ্ছে? দেখো অবস্থা কেমন হাওয়া রে। নিচে নেমে গেছে গাড়ি সব, ওই যে ওইদিকে একটা রাস্তা নেমে এসেছে নিচের দিকে, এই রাস্তাটা এদিক দিয়ে নেমে গেছে। সব নদীতে নেমে গেছে স্নান করতে। ভালো ব্রিজটা, ব্রিজের মোটামুটি মাঝামাঝিতে এসে গেছি। দারুণ ব্রিজটা। সব স্নান করছে। ব্রিজটা ক্রস করছি। পুরো ভিডিওটা দেওয়া থাকবে ইউটিউব চ্যানেলে। এই যে সামনে নদী, এই ব্রিজটা ক্রস করে গেলাম। এইদিকে এই আর একটুখানি বাকি আছে, তারপরে বনকুলুনে ফিরে যাব। আমার পেছন সাইডে এখন এটা কাশিয়াংয়ের দিকে গেছে, সামনের দিকে যাচ্ছি যে এটা বনকুলনের দিকে যাচ্ছে। এই ব্রিজ শেষ, ব্রিজটা দেখিয়ে দিলাম। ক্রস করি ব্রিজটা, এখন ব্রিজটা ক্রস করছি। ক্রস করে গেলাম ব্রিজ। আমরা দুপুরে লাঞ্চে বসে গেছি। এই যে চিকেন আছে, রাইস আছে, ডাল আছে, মঞ্চুরিয়ান আছে, এটা গোবি আলু গোবি। বসে গেছি, একদম পুরো ঘরোয়া পরিবেশ। কি আছে, খেতে পারবে তো সব একদম। সামনেই এই যে চিকেন পকোড়া এসে গেছে। এখন চিকেন পকোড়া খাই সুইমিং পুলের সামনে বসে। ঠিক আছে। এই যে সন্ধ্যায় আমাদের পকোড়া
ফ্রেঞ্চ ফ্রাই এসে গেছে, আমরা সব বসে গেছি, আমাদেরগুলো খাওয়া হয়ে গেছে, এটা সব এখন বসেছে, এদেরগুলোও শেষ, ওর মাঠটা খালি বাকি ছিল। পুলের সামনে বসে এরা বসে বসে সন্ধ্যায় স্ন্যাক্স খাচ্ছে। আবার রাতে ডিনার আছে, ডিনারটা দেখাবো। আমাদের রাতের ডিনার এসে গেছে, রুটি, ডাল, চিকেন, ভেন্ডি ভাজা সব দিয়ে আমরা এখন বসে গেছি ডিনারে। এই তো ঠিক আছে, ডিনারটা সেরে নিই, খিদা পেয়ে গেছে। হাই গাইজ, এই আমরা বঙ্কুলুন যেতে আছি, এই শেষ সময় আমাদের, আমরা এখন বেরিয়ে যাব। আসো তোমরা সবাই, এই যে আমাদের সব মেম্বার, বাচ্চা পার্টি সব। তো আমরা এখন এখানে ভালো এনজয় করলাম। গতকাল এসেছিলাম, গতকাল 11:30 এন্ট্রি নিয়েছি, এখন 11:30 বাজে, প্রায় ওই 11টা বাজে আর কি, বেরিয়ে যাবো আমরা এখন। এই আমাদের পেছনে এই ফার্মস্টেটা। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ভালো থেকো সবাই, আবার আর একটা ব্লগে দেখা হবে। বাই বাই।